প্রিয় দর্শক, জুলাই সনদ নিয়ে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমেরা খুবই চিন্তিত। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তারা এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, শুধু বক্তব্যই না, তাদের ফেসবুকে যে সমস্ত পোস্ট দিতেছেন, সেই পোস্টগুলো পড়ার পরে আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে জুলাই সনদ নিয়ে তারা খুবই চিন্তিত। দেখেন, প্রেস সচিব শফিকুল আলম, তাকে তো ভুলে যাওয়ার কথা না, তাকে তো আপনারা চেনেন। তিনি কিছুদিন আগে বললেন যে চৌদলিংপং নাকি একটা ভালো শব্দ, এবং আমাদের খুবই সুপরিচিত একজন মানুষ, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল তুষার সাহেব, তিনি তো স্পষ্ট ভাষায় বললেন, যেহেতু প্রেস সচিব বলছেন চৌদলিংপং একটা ভালো শব্দ, সেহেতু এই শব্দটা তিনি অর্থাৎ প্রেস সচিব ডক্টর ইউনূসের সকল উপদেষ্টা ক্যাবিনেটের উদ্দেশ্যে তিনি উৎসর্গ করছেন, জনাব আব্দুল তুষার। আমরা তার উৎসর্গটা মেনে নিছি, খুব ভালোভাবে মেনে নিছি। আমরাও এই পরিষদের উপর এই শব্দটা উৎসর্গ করলাম, যার কারণে জুলাই সনদের ক্ষেত্রে আমি এটা লিখলাম। দেখেন, আমি আপনাদেরকে একটা নিউজের শিরোনাম শোনাই। আজকে হচ্ছে মার্চ মাসের 3 তারিখ 2026 সাল। আমি যে মুহূর্তটায় ভিডিও করতেছি এখন হচ্ছে দুপুর 3টা 28 মিনিট। এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে এই নিউজটা হয়েছে। শিরোনামটা হলো জুলাই সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। হাইকোর্ট রুল জারি করছে, এই যেখানে লেখা আছে, জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মানে এইটা যে কোন পর্যায়ে যায় সেটা অবশ্যই আমরা দেখার বিষয়। কিন্তু ওই যে সার্জিস আলম, আসিফ মাহমুদেরা তো একটু ব্রেনি মানুষ, তারা একটু বেশি বোঝে, ভালো বোঝে, বেশি না ভালো বোঝে, যার কারণে তারা আগেই হয়তো বুঝতে পারছেন। তাদের বক্তব্য শুনে মনে হইতেছে যে জুলাই সনদ চৌদলিংপংয়ের পথে। আরেকটা নিউজ আপনাদেরকে শোনাই, এটা গতকালকের মার্চের 2 তারিখে দুপুর সন্ধ্যা 7টা 45 প্রথম আলো এটা ছাপাইছে। শিরোনাম হলো, বিএনপি জুলাই সনদ নিয়ে এক ধরনের ডুয়েল গেম খেলছে আসিফ মাহমুদ। সজীব ভাই এই কথাটা বলছেন যে বিএনপি নাকি জুলাই সনদ নিয়ে এক ধরনের ডুয়েল গেম খেলতেছে। যাক, আসিফ মাহমুদের সেই বক্তব্যে আমি যাব না, কিন্তু আজকে আমি যে মুহূর্তে ভিডিও করতেছি তার ঠিক 7 মিনিট আগে জমিদারের নাতি সার্জিস আলম, তিনি এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে একটা পোস্ট দিচ্ছেন তার ফেসবুক ওয়ালে। সেই পোস্টটা যখন আমি পড়লাম তখন ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করা দরকার, কারণ তিনি যে আশঙ্কাটা পোষণ করছেন সত্যিকার অর্থেই জুলাই সনদ হয়তোবা চৌদলিংপংয়ের পথে। যাই হোক, তাদের আশানুরূপ বোধহয় বাস্তবায়ন, মানে জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ হয়তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ারা দেখতে পাচ্ছেন না। আমি তার পোস্টে একটু পড়ি, লাইন ধরে ধরে আলোচনা করব। গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছিলেন জনাব তারেক রহমান। সার্জিস আলম বলতেছেন যে গণভোটের হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন জনাব তারেক রহমান। কথা সত্য, কথা কিন্তু মিথ্যা না, একেবারে সত্য। জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণায় কোনো একটা স্টেজে বলছিলেন এই কথা যে গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিয়েন। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করা জনগণের সমর্থন তিনিও তার দল পেয়েছেন। মানে এইটার সাথে আমি শতভাগ একমত হতে পারলাম না। এই জন্য যে হ্যাঁ ভোট চাইছেন ঠিক আছে, কিন্তু এই ভোট চাওয়ার পরিপ্রেক্ষিতে যে জনাব তারেক রহমান তিনি এবং তার দল জুলাই সনদের পক্ষের ভোটারদের ভোট পাইছে, এটা আমি বিশ্বাস করি না। বরঞ্চ আমি মনে করি জনাব তারেক রহমান যেদিন গণভোটে হায়ের পক্ষে ভোট চাইলেন, মানে সেরকমভাবেও চায় না, মানে বলা টাকা বলছে, মানে বলা দরকার বলছে, এরকমভাবে বলছেন। তার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে কিছু ভোট কেটে গেছে। বিএনপি আরও কিছু ভোট বেশি পাইত যদি জনাব তারেক রহমান হা ভোটের পক্ষে ভোট না চাইতেন। তিনি যেভাবে ভোট চাইতেছেন ঠিক আছে, গণভোট না যদি কোনো কথাই না বলতেন, তাইলে মানে ভোট বেশি পাইতো সেরকম শতভাগ নিশ্চিত বলা যায় না, কিন্তু অনেকেরই মন খারাপ হয়েছে, যেমন আমার হয়েছিল যে জনাব তারেক রহমান তিনি কেন হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইবেন, তিনি তার দলের পক্ষে চাইবেন। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে কী হবে সেটা তো আমরা জানি। তার মানে সার্জিস আলমের প্রথম লাইনটি ঠিক আছে, দ্বিতীয় লাইনটি আমি একমত না। তারপরে বলছেন, এখন একদল বিএনপিপন্থী আইনজীবী আদালতকে ব্যবহার করে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটকে অবৈধ ঘোষণা করাতে চাচ্ছেন। মানে এটার সাথেও কিন্তু শতভাগ একমত হওয়া যাইতেছে না। এই জন্য যাইতেছে না, দেখেন বিএনপিপন্থী আইনজীবী নাকি আদালতকে ব্যবহার করতেছে। আদালতকে কি ব্যবহার করা যায়? ও, তারা তো এই কথা বলতে পারে, অস্বাভাবিক না। কারণ তারা যখন সরকারে ছিল, অর্থাৎ সার্জিস আলম নাহিদেরা যখন সরকারে ছিলেন তখন আদালতকে ব্যবহার করছেন। এখন অনেকগুলো তথ্য বের হয়েছে, যেমন ধরেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল, তিনি কিভাবে প্রমোশন ডিমোশন বদলি বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা, এরকম পত্রিকা হয়েছিল। তাহলে তারা সেই ধারাবাহিকতা মনে করতেছে যে এখনও হয়তো বা সেরকমই হচ্ছে। কিন্তু আমার যতটুকু দেখা হয় যে আপনাদের প্রথমে একটা শিরোনাম জানালাম না, যে জুলাই সনদে গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল। আমি নিউজটা পড়ছি, পড়ার পরে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে আদালতকে ব্যবহার করা হইতেছে। আমার কাছে মনে হয়েছে যে দেখেন, যেটা সংবিধানে নাই সেটা কিভাবে হয়, আদালত সেটাকে বৈধতা কিভাবে দেবে? আইনের মধ্যে নাই, মানে সর্বোচ্চ আইনের চূড়া সংবিধান, সেখানে তো নাই, গণভোটও নাই, জুলাই সনদও নাই। তাইলে আপনি কিভাবে আদালত সেটা বৈধতা দেবে? এখন সেই জন্য রুল জারি করা হয়েছে, সেইটা আদালতকে ব্যবহার তারা তাদের মতো ভাবতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। পরের লাইনে তিনি লিখছেন, আফসোস, মানে আফসোস করতেছেন তিনি, ক্ষমতার মোহ আমাদের ইতিহাস ভুলিয়ে দেয়। একেবারে সত্য কথা বলছেন। আফসোস করাও ঠিক আছে, আফসোসটা না করলে হইতো, কিন্তু পরেরটুকু ঠিক আছে। ক্ষমতার মোহ আমাদের ইতিহাস ভুলিয়ে দেয়। ক্ষমতার মোহ গত 18 মাসে ইতিহাস যে কতভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু ভুলিয়ে দেওয়া না, যখন দেখলো যে ইতিহাস তো ভুলিয়ে দেওয়া সম্ভব হইতেছে না, যতই চাপ দেওয়া হইতেছে ততই আরও মানে উতরে উঠতেছে, তখন তারা বিকৃতি করা শুরু করলো। আমরা তো দেখছি, এখনও দেখবেন কিছু কিছু নেতা তাদের নেতার বক্তব্য ইতিহাস বিকৃতি করার চেষ্টা করে। মুক্তিযুদ্ধকে ছোট করা, এটা ইতিহাস বিকৃতি। সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া বা অন্য একটা রাষ্ট্র নাকি সংবিধান লেখা দিছে, এটাও বিকৃতি। মুক্তিযুদ্ধ নাকি ভাইয়ে ভাইয়ে লড়াই হয়েছে, ভাইয়ে ভাইয়ে বিভেদ হয়েছে, এটা বিকৃতি না? নানান ধরনের বিকৃতি তারা করছেন। সেই ধারাবাহিকতা হয়তো তিনি বলছেন, কিন্তু এটা পুরোপুরি সঠিক হিসাবে আমার মনে হইল না। তারপরের লাইনে লিখছেন, এই আত্মঘাতী রাজনীতি আমাদের কোথায় নিয়ে ঠেকাবে? মানে বিএনপির যে ওই যে প্রথমে যে বললেন যে আদালতকে ব্যবহার করে ইয়ে করতেছে, এটাকে আত্মঘাতী রাজনীতি বলতেছেন। কিন্তু আমি যতটুকু দেখতেছি, আমার ছোট বিদ্যা বুদ্ধি সার্জিস আলমদের চেয়ে কমই বুঝি মনে হয়। বয়স একটু বেশি হলে কি হবে, অভিজ্ঞতা যতই একটু বেশি হোক, তারপরে বুঝি মনে হয় কম। আত্মঘাতী রাজনীতি তো তারাই শুরু করছে আত্মঘাতী রাজনীতি। তারা গত 18 মাসে এমন কোনো কাজ নাই যেটা করে নাই। আমরা বারবার বলছি যে এটা আত্মঘাতী হচ্ছে, স্ববিরোধী হচ্ছে, থুতু এমনভাবে ফেলতেছে নিজের গায়ে এসে পড়তেছে। মানে এখন তারা সেটা বুঝতে পারতেছে, নিজের মতো করে ভাবে, তো বিষয়টা হলো সেরকম। শেষের লাইনে লিখছেন, আদালতকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার নজির অতীতেও ভালো হয় নাই, বর্তমান এবং ভবিষ্যতে ভালো হবে না। একবারে সঠিক কথা বলছেন। শেষের লাইনটার সাথে আমি শতভাগ একমত পোষণ করতেছি জমিদারের নাতির সাথে, যে আদালতকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার নজির অতীতে ভালো হয় নাই, বর্তমান এবং ভবিষ্যতে ভালো হবে না। গত 18 মাসে যারা জনগণের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করছে, কোনো দোষ নাই, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, একেবারে ফ্রেশ মানুষ। যেমন ধরেন আমি যদি উদাহরণ দিই, জনাব আনিস আলমগীরকে দিয়ে আমি উদাহরণ দিতে পারি। ব্যায়ামাগার থেকে তাকে নিয়ে যাওয়া হলো যে আপনার সাথে ডিবি প্রধান কথা বলবে, তাকে 24 ঘন্টা বসিয়ে রেখে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হলো। এখনও কারাগারই আসছে, তার কোনো দোষ ছিল না। এটা কি ব্যবহার হলো না? তাহলে আনিস আলমগীরকে যদি আপনি বুদ্ধিজীবীও না মানেন, আপনি যদি একজন সাংবাদিকও না মানেন, আপনি একজন জনগণ তো মানবেন, এই দেশের সাধারণ নাগরিক তো মানবেন। তাহলে একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে ক্ষমতা বলে আদালত বা আইনকে ব্যবহার করছে। এই জমিদারের নাতিরা যখন ক্ষমতা ছিল তখন ব্যবহার করছে না? সেইটার যে ভবিষ্যৎ বর্তমান ভালো না, এটা এখন তারা বুঝতে পারতেছে। তবে আমি বলি যে আদালতে যে রুলটা জারি হয়েছে সেইটা একেবারে সঠিক হয়েছে। এখানে আদালতকে ব্যবহার করার মতো কোনো কর্ম বা কাণ্ড আমি দেখতেছি না। কারণ হচ্ছে কি, যে আদালত আইন অনুযায়ী চলবে। মাননীয় বিচারপতি তিনি বিচার করবেন, তিনি কোনো কিছুর বৈধতা দেবেন বা কোনো কিছুকে অবৈধ ঘোষণা করবেন আইন অনুযায়ী। আইনে যেটা আছে, আইন তাকে যেটা বলবে তিনি সেটাই করবেন। তাহলে কি, জুলাই সনদ আইনে নাই, সংবিধানে নাই, তারপরে গণভোট সংবিধানে নাই। মানে সিস্টেমটা এরকম না। গণভোট করতে পারেন, অতীতে করছে,
এরশাদ সাহেব করছে, জিয়া সাহেব করছে, কিন্তু সেটা ভিন্নভাবে, মানে নিয়ম আছে যে আপনি গণভোট করতে পারেন যখন সংসদ সদস্যরা কোনো বিষয় নিষ্পত্তিতে আসতে পারবে না, তখন তারা গণভোটের জন্য মাননীয় রাষ্ট্রপতির কাছে দেবেন, রাষ্ট্রপতি গণভোটের, এরকমভাবেই তো হয় আমি যতটুকু জানি। কিন্তু এরা কী করছে, এরা মানে নিজেদেরকে নিজেরা বর্তমানে অসাংবিধানিক সরকার হিসেবে নিজেরাই পরিচয় দিতেছেন, অথচ বিগত 18 মাসে চেষ্টা করছেন যেটা সাংবিধানিক সরকার হিসেবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছেন। এখন বলতেছেন যে সরকার ছিল অসাংবিধানিক, সংবিধান মেনে কিছুই হয় নাই, এই ধরনের কথা বলতেছেন। এখন সেই সরকার গণভোটের আয়োজন করছে, নির্বাচন কমিশন ভোট গণনা কইরা দেখতেছে যে ব্যালটের যে ভোট কাস্ট হয়েছে এবং গণভোটের যে ভোট কাস্ট হয়েছে, ব্যালটের হিসাবটা ঠিক আছে মোটামুটি, কিন্তু গণভোটের হিসাবটা 244% গিয়ে দাঁড়াইছে। মানে 12 কোটির উপরে ভোটার, তাহলে 244% ভোট কাস্ট করছে, কইরা গণভোটে হ্যাজ অযুক্ত করছে। তাহলে এরকমভাবে করলে পরে তো অবশ্যই সেটা বর্তমান এবং ভবিষ্যতে ভালো হবে না, অতীতে ভালো হয় নাই এবং বর্তমানে ভালো হবে না। প্রিয় দর্শক, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের কোনো লক্ষণ না দেখতে পেরে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সাজিস আলমেরা কি ওইটাই মনে করতেছেন নাকি যে জুলাই সনদ চুংলিংপংয়ের পথে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।